ইটাও থাকবো না। আমি গেলে গা একটা একটা করে বাজে বাজে ইটা খুলে বিক্রি করে নিব। এই হাসপাতাল আগে চালু ছিল, আমরা এইখান থেকে চিকিৎসা নিছি, অনেক ভালো মানের চিকিৎসা ছিল এখানে। সবসময় আমরা আসতাম, অসুস্থ হইলে এলাকার সকল মানুষই এখানে মানে চিকিৎসার জন্য এখানে আসতো আগে। এখন তো বন্ধ হয়ে গেছে, এখন ধারে কাছে ভালো কোনো হসপিটাল নাই, সরকারি কোনো হসপিটাল নাই, তার জন্য মানুষ অনেক ভোগান্তিতে আছে। এটার জন্য আমরা চাই যে এটা পুনরায় আবার চালু হোক এই হাসপাতাল। আমি এবং আমাদের এলাকাবাসী সবাই চাই এখানে একটা আবার সরকারি হাসপাতাল হোক, ভালো চিকিৎসা হোক। এটা প্রায় ৬-৭ বছর হয়েছে বন্ধ আসলো। এটা বন্ধ থাকার পরে আবার ফিরে আবার ঠিক করার পরে আবার চুরিমুরি করে আবার ভেঙে লুয়া যায়। এটা সিকিউরিটি নেই। একটা মহিলা আছে, এটা অসহায় মহিলা, কাগজ কোষ টুকায়, এটা মানে এটা চিকিৎসার মতন এটা থাকে, কোনো থাকার জায়গা নাই, এই কারণে মানে এটার ভিতরে থাকে মহিলা টুকায় মাগারা। এটা মানে তাও একটা স্থানের ভিতরে আছে। আওয়ামী লীগ সরকার থাকতে এই এলো মতো নিবদ্ধ হলো, এই বিএনপি সরকার থাকতে চালু আসলো। এখন আপনারা কি চান? এখন আমরা চালু চাই। একটা ইটাও থাকবো না। কেন? আমি গেলে গা একটা একটা করে বাজে বাজে ইটা খুলে বিক্রি করে নিব। রাত্রে 2টা-2:30 বাজে ডাক পারে, ওই ফুলমালা, ওই বল্লামণি। আমি জবাব দিই না, যে জবাব দিম ঘর করলে যদি 4জন মানুষ ঢুকে, আমি এগুলোকে বাবা পারমু? আমি জানের ভয় তার ঘর খুলি না। হাসপাতালটা বন্ধ হওয়ার কারণ কি? হাসপাতালটা বন্ধ হওয়ার কারণ কি, এটা তো আমানুল্লাহ আর আউয়াল সব দিছে, মানে হেরা তো নায়িকা, মানে হেলিগা অত্যাচার বেশি চলতেছে। কারা করছিল মানে বিগত এই যে শেখ হাসিনা লোকেরা এরাই করছিল? হ্যাঁ, আর এই বদ্ধ করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা নিয়ে আমাদের পরিকল্পনা, এটা নিয়ে শুধু আমার না, এটা আমার স্বাস্থ্য বিভাগের সবার, আমাদের ডিজি হেলথ পর্যন্ত এটা একেবারে জানে। এবং ডিজি হেলথ থেকে একটা টিম আপনার 5ই আগস্টের পরে গত ডিসেম্বর মাসের দিকে ভিজিট করে গেছেন। এবং এই ডিপার্টমেন্টের যে যারা আছেন, এইচইডি স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, তারাও এটা আপনার ভিজিট করে এটার কি কি করতে হবে এই বিল্ডিংটাকে সচল করার জন্য সমস্ত কিছু ফাইল আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। এখন মন্ত্রণালয়ের অনুমতি দিলে এটার আপনার আবার এই সংস্কারের কাজ শুরু হবে। মানে অনেকদিন যাবত, মানে অনেকদিন বলতে অনেক বছর যাবতই বন্ধ আছে। হ্যাঁ, এটা বিগত সরকারের আমলে এটা নিয়ে কারো কোনো হেডেকে ছিল না, এটা নিয়ে কিছু করেও নাই। এখন আমরা এটার জন্য আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের পক্ষ থেকে যা করণীয় আমাদের সবকিছু করা আছে। এখন নতুন সরকার আসছে, এরা এটা যাচাই বাছাই করে দেখবে, হয়তো তারা এটা জানি না এই জুনের মধ্যে এটা তারা অনুমোদন দেয় কিনা, সেটা আমি এটার জন্য ফোন দিছিলাম। হ্যাঁ, আর এটার এখন এমন অবস্থা যে এটা আসলে তো আপনার চিকিৎসা ব্যবস্থাও চালানো যায় না। আমি এটার যে দায়িত্বরত যারা স্টাফ আছে, আমি আজকে সকালে একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে স্যার এটার কি অবস্থা স্যার, আমি লজ্জায় বলতে পারতেছি না আপনাকে। হ্যাঁ, আমরা অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এটা ভাষা প্রকাশ করার মতো না, হ্যাঁ অবস্থা, খুব অবস্থা, নানাবিধ অসামাজিক কার্যকলাপ চলতেছে। এখন মিনিমাম 1-2 কোটি টাকা লেগে যাবে। কত লাগবে আমার আসলে ধারণা নাই, ভালো অ্যামাউন্টের টাকা লাগবে, কারণ এটার মধ্যে আপনার ছাদ আর ওয়াল ছাড়া কিচ্ছু নাই। না, হ্যাঁ, আমি নিজেও গেছিলাম 2বার এটা ভিজিট করতে। আমার সিভিল সার্জন স্যারও আসছিলেন এটা ভিজিট করার জন্য।